হ্যালো ফ্রেন্ডস, টু বি নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, 14 তারিখ থেকে তোমরা সবাই জানো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। ফ্রেন্ডস, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কতগুলো স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে হবে। আগে আমরা যেমন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতাম, ঠিক যে ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দিলে অ্যাডমিট কার্ড শো করাবে, সেটা কিন্তু কখনোই এবার হবে না। তো ফ্রেন্ডস, অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে এই ভিডিওটি দেখে থাকবে। এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে যে ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হয় সেটা কী, সেটা কখন ফিল আপ করতে হয় এবং কীভাবে ফিল আপ করতে হয়, এবং ভুল ফিল আপ করলে তার পরিণাম কী হতে পারে এবং সেটা সঠিক কীভাবে করা যাবে। ফ্রেন্ডস, ইনফরমেশানগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। লাইক করলে কী হয়, এতগুলো ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরার যে ইচ্ছাটুকু সেটা অনেকটাই বেড়ে যায়। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ডব্লিউবিপি কনস্টেবলের সম্পর্কে ইনফরমেশানের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বাকি ভিডিওগুলো দেখবে। ফ্রেন্ডস, প্রথমে আমরা জেনে নিই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড 14 তারিখ থেকে হয়ে যাচ্ছে, তোমরা তো সবাই জানো। প্রথমেই আমরা জেনে নেব যে কোভিড ডিক্লারেশন ফর্ম কি। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমরা যখন ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল আইডি দিয়ে লগ ইন করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে, তখনই তোমাদের এক সাইডে কিছু কোভিড যে নিয়মাবলী আছে সেগুলো আসবে এবং এক সাইডে কিছু অপশান আসবে যেগুলো ইয়েস অর নো করতে হবে। এটাই হচ্ছে কোভিড ডিক্লারেশন ফর্ম। তো তোমরা এখানে জানতে পারো যে এখানে যে বা সাইডে লেখা থাকবে যে তোমরা 14 দিনের মধ্যে কোনো কন্টেনমেন্ট জোনের মধ্যে গেছিলে কি না, 14 দিনের মধ্যে বাইরে কোথাও ঘুরতে গেছিলে কি না, তো এগুলোই থাকবে। আর ডান সাইডে যে অপশানটা থাকবে সেটা থাকবে ইয়েস অর নো। তো ফ্রেন্ডস, দ্বিতীয়ত কখন ফিল আপ করতে হয়, এই ডিক্লারেশন ফর্মটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলেই যখনই তুমি ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশন আইডি সিরিয়াল আইডি দেবে, প্রথমেই এটা ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশন যে ডিক্লারেশন ফর্মটা সেটা ফুলফিল করলেই তোমার অ্যাডমিট কার্ড শো করবে, নতুবা অ্যাডমিট কার্ড শো করবে না। দ্বিতীয়ত কীভাবে ফিল আপ করবে, তোমাদের প্রথমেই বলে দিলাম যে প্রথমে যে অপশানগুলো বাঁ দিকে যে অপশানগুলো থাকবে সেগুলো তোমরা ভালোভাবে দেখবে। ডান দিকে যে অপশানগুলো থাকবে সেগুলো ইয়েস অর নো থাকবে। অন্তত কিছু না হলেও 10-12টা ইয়েস অর নো থাকবে। সম্পূর্ণ একটি পেজ A4 সাইজের পেজে এই অপশানটা থাকবে। তো ফ্রেন্ডস, প্রথমেই বলে রাখি, ডান দিকে বাঁ দিকে যে অপশানই থাকুক, ডান দিকে তোমরা বাঁ দিকে যে অপশানই থাকুক ডান দিকে তোমরা সবগুলোতেই নো করবে। প্রথমে যদি ডান দিকে তোমাদের ফ্যামিলিতে যদি কোনো সমস্যা না হয় কোভিড এর জন্য, তো সবগুলোতেই নো করবে। পাড়াতে থাকুক অথবা গ্রামে থাকুক, যেখানেই থাকুক সবগুলোতেই নো করবে। কোনোটাই যদি তুমি ইয়েস করে ফেলো, তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড আটকে যাবে সম্পূর্ণভাবে। এরপরে অনেক ভোগান্তি তোমার হবে, অনেক টেনশন হবে। তো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমাদের ফ্যামিলিতে এবং নিজের গায়ে যদি কোনো সমস্যা না থাকে, শারীরিক কোনো প্রবলেম না থাকে, যেমন জ্বর, সর্দি, কাশি এগুলো না থাকে, তো তোমরা ডান দিকে সমস্ত কিছুই নো করবে। ডান দিকে সমস্ত কিছুই নো করবে। বাঁ দিকে যে অপশানগুলোই থাকুক ডান দিকে সমস্ত কিছুই নো করবে। তাহলেই তোমার অ্যাডমিট কার্ড শো করাবে এবং প্রপারলি ডাউনলোড হবে। দ্বিতীয়ত তোমায় একটা কথা বলে রাখি যে তোমার যদি সর্দি, কাশি এবং গায়ে জ্বর থাকে, তাহলে সেটা যদি তোমার ট্রিটমেন্ট করে সেটা যদি সম্পূর্ণভাবে সেরে যায়, তাহলে অবশ্যই তুমি বাঁ দিকের অপশানগুলো থেকে ডান দিকেরগুলো নো করবে। যদি না সারে তাহলেই ডান দিকের অপশানগুলো ইয়েস করবে। ফ্রেন্ডস, তোমরা তো প্রপারলি বুঝে গেলে। কখনোই যদি তোমরা ভুল করে যে কেউ সুস্থ মানুষ অথবা তোমাদের পারিপার্শ্বিক পরিবেশে সঠিকভাবে ইনফরমেশান দিয়েছো, হয়তো অথবা কারো কন্টেনমেন্ট জোনের মধ্যে আছো, অথবা কারো পাশের বাড়িতে যে কোভিড অ্যাফেক্টেড যে পেশেন্ট আছে সেটা আছে, তো তুমি ইচ্ছা করে সেখানে ইয়েস করলে, তুমি সঠিক ইনফরমেশান দিলে, তোমার অ্যাডমিট কার্ড অলরেডি আটকে যাবে। এটুকু 100% তোমার অ্যাডমিট কার্ড আটকে যাবে। তো অবশ্যই নিজের ফ্যামিলিতে যদি কোনো কোভিড অ্যাফেক্টেড পেশেন্ট না থাকে, তাহলেই তখনই তুমি সেখানে ডান দিকের অপশানগুলোতে ইয়েস করবে, নতুবা সমস্ত অপশানগুলোতে নো করবে।
তাহলেই তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। আর কখনোই যদি ভুলেও সেখানে তুমি ইয়েস করো, ভুল ফিল আপ করলে কী হবে, ভুল ফিল আপ করলে প্রথমে যেটা হবে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না, অ্যাডমিট কার্ড আটকে যাবে, পুরোপুরি ডাউনলোড হবে না, এবং সেখানে তোমার প্রচুর টেনশন, এবং সেটা অনেক দিন পিছিয়ে যাবে। সেটা থাকবে যে পিআরবিতে মেডিকেল সার্টিফিকেট ভুল ফিল আপ করলে কীভাবে সমাধান করা যাবে, সেটা থাকবে পিআরবিতে তুমি তোমার মেডিকেল রিপোর্ট, এবং 14 দিন পর তোমার মেডিকেল রিপোর্ট পাঠাও ইমেইলের মাধ্যমে। একটা পিআরবির একটা ইমেইল অ্যাড্রেস আছে, সেইখানে তুমি মেডিকেল রিপোর্ট পাঠাও, মেডিকেল যে সার্টিফিকেট আছে ডক্টরের কাছ থেকে সেই সার্টিফিকেট নিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে পাঠাও 14 দিনের মধ্যে। তো সেখানেও তুমি যদি পাঠাও তখনও তোমার ডাউনলোড হবে অ্যাডমিট কার্ড, সেটা বলা যাচ্ছে না। তো অবশ্যই সম্পূর্ণ অপশানগুলোতে তোমরা নো করবে। নিজের যদি কোনো শারীরিক প্রবলেম না থাকে তো সম্পূর্ণ অপশানগুলোতে নো করবে, উপর থেকে নিচ পর্যন্ত, তবেই তোমার অ্যাডমিট কার্ড শো করবে, নয়তো বা অ্যাডমিট কার্ড শো করবে না। ফ্রেন্ডস, তোমাদের এটা ছিল তোমাদের সাবধানতাবশত ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। লাইক করলে কী হয়, যে এতগুলো ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরার যে ইচ্ছাটুকু সেটা অনেকটাই বেড়ে যায়। আর ফ্রেন্ডস, এই চ্যানেলে তোমাদের আরেকটি ভিডিও আসবে, যখনই তোমাদের পিএমটি অ্যান্ড পিইটি শুরু হবে তার সম্পূর্ণ লাইভ ভিডিও এই চ্যানেলে তোমরা দেখতে পারবে, এবং যাবতীয় সমস্ত কিছু যে ফিল্ডগুলোতে হবে সমস্ত কিছু দেখতে পারবে, কোথায় গিয়ে থাকবে, কোথায় জেরক্স করবে, সেখানে কি করলে তুমি আগে দৌড়াতে পারবে, এবং কিভাবে দৌড়াচ্ছে, কতজন পাস করছে, সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখানো হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই বেল আইকন দাবিয়ে দেবে, আর ইনফরমেশানগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। লাইক করলে কী হয়, এতগুলো ইনফরমেশান জোগাড় করে তোমাদের সামনে দিয়ে তুলে ধরার ইচ্ছাটুকু সেটা অনেকটাই বেড়ে যায়। তো ফ্রেন্ড, যারা নতুন তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বিভিন্ন ইনফরমেশান পেতে এবং বাস্তব অভিজ্ঞতা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফ্রেন্ডস, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।